তৌহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মমভাবে পিটায়। আফ্রিদিকে গ্রেফতারের ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন কন্টেন্ট ক্রিয়েটর প্রত্যয় হিরণ। লিখেছেন, দিন শেষে আল্লাহ সবাইকে নিজের জায়গাটা দেখিয়ে দেয়। প্রত্যয় হিরণের পোস্ট শেয়ার করে আরেক কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ লিখেছেন, শুধুমাত্র প্রত্যয় হিরণ বা স্বপন আহমেদ না, এরকম 20-30 জন মানুষের সাথে আফ্রিদি এমন করেছে, এমনকি যাদের সাথে এক প্লেটে খাবার খেয়েছে তাদের সাথেও। অবশেষে ডিবির হাতে কট হাসিনা দোসর জাতীয় তেলবাজ তৌহিদ আফ্রিদি। আসসালামাইকুম। তৌহিদ আফ্রিদি কন্টেন্ট ক্রিয়েটরতে সে তার অপকর্ম একের পর এক বেরিয়ে চলছে। আমরা দেখব তার অপকর্ম। সে আওয়ামী লীগের ক্ষমতা বলে কি করেছিল, ডিবি হারুনের ক্ষমতা নিয়ে সে কি অপরাধ করেছে, রীতিমতো অবাক হবেন তার অপকর্মের বিষয়গুলা, এবং সে কিভাবে গ্রেপ্তার হয়েছে, তার বন্ধু তার সাথে কিভাবে ধোঁকাবাজি করেছে। আসুন না টেনে লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 24-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও আন্দোলনের বিরুদ্ধে দাঁড়িয়ে সরকারের পক্ষে কাজ করায় নব্য রাজাকার হিসেবে আখ্যায়িত হন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। যদিও তৎকালীন আওয়ামী সরকারের ছত্রছায়ায় এমন অভিযোগের রোশানল থেকে সহজেই পার পেয়ে যান একসময়কার জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটর। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। অভিযোগ উঠেছিল আন্দোলন চলাকালে সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সারদের সরকারের পক্ষে ভিডিও তৈরির জন্য চাপ প্রয়োগ করেছিলেন তিনি, এমনকি ভয়ভীতিও দেখিয়েছিলেন তৌহিদ আফ্রিদি। এরপর শিক্ষার্থীদের তিরস্কারের মুখে পড়ে রং বদলান অনলাইন জগতের এই তারকা। শুধু যে গণ অভ্যুত্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের বিপক্ষে আফ্রিদির অবস্থান তা নয়, সাবেক ডিবি প্রধান হারুনের সাথে ভালো সম্পর্কের দোহাই দিয়ে সাধারণ মানুষ ও কন্টেন্ট ক্রিয়েটরদের দিতেন নানান হুমকি ধামকি। এমনকি আফ্রিদির হাতে অত্যাচারেরও শিকার হয়েছেন অনেকে, যার মধ্যে একজন ছিলেন কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ। আফ্রিদির অত্যাচারের তীব্রতা সহ্য করতে না পেরে ফেসবুক লাইভে এসে অঝরে কেঁদেছিলেন তিনি। ইউটিউব ফেসবুক জগতেও ছিল আফ্রিদির ভয়াল থাবা। সাইবার এক্সপার্ট ভাড়া করে বিএনপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পোস্ট ও ফেসবুক পেজ মুছে ফেলতেন তিনি। এক কথায় আওয়ামী সরকারের দোসর ছিলেন আফ্রিদি। গত বছরের 1 সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে 22 জনের বিরুদ্ধে একটি গণহত্যা মামলা দায়ের করা হয়। মামলায় 11 নম্বর আসামি তৌহিদ আফ্রিদি। গত 17 আগস্ট একই মামলায় গ্রেফতার হন আফ্রিদির বাবা ও মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী। এরপরই গতকাল রাতে বরিশাল থেকে গ্রেফতার হন একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মমভাবে পিটায়। 2.5 বছর আগে আফ্রিদিকে নিয়ে কন্টেন্ট বানানোয় ডিবি অফিসে ডেকে নিয়ে ঘন্টার পর ঘন্টা আমাকে পিটিয়েছে। পুরোটা সময় ভিডিও কলে যুক্ত ছিল তৌহিদ আফ্রিদি। শুধু তাই নয়, হাত পা চোখ বেঁধে নির্যাতন চালিয়ে মাফ চাইতে বাধ্য করেছে সে। এভাবেই কথাগুলো বলছিলেন কন্টেন্ট ক্রিয়েটর সাইম। সোমবার রাতে বরিশাল মহানগরের বাংলা বাজার এলাকায় সিআইডির বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। গ্রেফতারের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সয়লাব আফ্রিদির নানা ভিডিও। সাবেক ডিবি প্রধান হারুনের সঙ্গে তার ব্লগ ছাড়াও ধীরে ধীরে প্রকাশ্যে আসছে নানা অভিযোগ, যা শেয়ার করছেন অনেকেই। আফ্রিদিকে গ্রেফতারের ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন কন্টেন্ট ক্রিয়েটর প্রত্যয় হিরণ। লিখেছেন, দিন শেষে আল্লাহ সবাইকে নিজের জায়গাটা দেখিয়ে দেয়। প্রত্যয় হিরণের পোস্ট শেয়ার করে আরেক কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ লিখেছেন, শুধুমাত্র প্রত্যয় হিরণ বা স্বপন আহমেদ না, এরকম 20-30 জন মানুষের সাথে আফ্রিদি এমন করেছে, এমনকি যাদের সাথে এক প্লেটে খাবার খেয়েছে তাদের সাথেও। গেল রাতে আফ্রিদিকে গ্রেফতার অভিযানের সময় তাকে বলতে শোনা যায়, আমি পালাবো না, কোরআনের কসম আমি উমরা করে এসেছি, আমি কেমন ছেলে তা সবাই জানে।
এদিকে গ্রেফতারের পর রাতেই তৌহিদ আফ্রিদিকে ঢাকায় আনা হয়েছে। তার 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে গেল 17 আগস্ট একই মামলায় গ্রেফতার করা হয়েছে তৌহিদ আফ্রিদির বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা। আস্তে আস্তে যান। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। তৌহিদ আফ্রিদি সে আওয়ামী লীগের সময় বড়ই লাফালাফি করতো এবং বড় নেতা হওয়ার চেষ্টা করেছিল। তৌহিদ আফ্রিদির কর্মকাণ্ড আমরা দেখেছি, রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম। তৌহিদ আফ্রিদির কর্মকাণ্ড দেখে আমরা অবশ্যই লজ্জিত ছিলাম যে আওয়ামী লীগের দোসর হিসাবে সে কাজ যদি না করতো আজকেও সে কিন্তু সুপার হিরো থাকতো। সে সময় আওয়ামী লীগের দালালি করতে গিয়ে বিরিশা সুমন এবং এই তৌহিদ আফ্রিদি যতটুকু উপরে উঠেছে তার থেকে নিচে নেমে পড়েছে। আমরা দেখেছি আওয়ামী লীগের সময় অনেক কন্টেন্ট ক্রিয়েটর ছিল যারা কোনো দল করেনি, দলের পক্ষে বিপক্ষে কোনো লড়াই ছিল না, তাদের অবস্থান ছিল না, তারা কিন্তু এখনও সেই জনপ্রিয়তাই আছে। কিন্তু এই দুইজনের জনপ্রিয়তা হারালো বরঞ্চ কারাগারে গিয়ে তারা নিক্ষিপ্ত হলো। এই জন্যই বলি যে ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা পেলে বাড়াবাড়ি করতে নেই, ক্ষমতা থাকবে না চিরস্থায়ী অবস্থায়। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।